B-2 স্পিরিট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী এবং দূরপাল্লার স্টিলথ বোমারু বিমান, যা স্টিলথ বোম্বার নামেও পরিচিত। এটি তৈরি করেছে নর্থ্রপ গ্রামেন। B-2 প্রথম 1989 সালে উড়েছিল এবং 1993 সালে মার্কিন বিমান বাহিনীতে সরবরাহ করা হয়েছিল। এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না এবং বড় ধরনের আকাশযুদ্ধের উপযোগী করে এটিকে নির্মাণ করা হয়েছে। এটি প্রচলিত ও নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। B-2 বিশ্বের সবচেয়ে দামি বিমান, যার প্রতিটি বিমানের দাম $2 বিলিয়ন বেশি। প্রতি B-2 স্পিরিট বিমানের গড় নির্মাণ ব্যয় $73.7 কোটি মার্কিন ডলার। এছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে প্রায় $92.9 কোটি মার্কিন ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট 20টি B-2 স্পিরিট পরিচালনা করছে, যদিও এই বিমানগুলো স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। B-2 বোমারু বিমান ব্যবহার করে সবচেয়ে বড় হামলাটি ঘটে 21 জুন 2025 তারিখে, যখন বিমানটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছিল। প্রায় 40,000 পাউন্ড বা 18,000 কেজি ওজনের সমস্ত অস্ত্র অভ্যন্তরীণভাবে বহন করতে পারে B-2। উল্লেখযোগ্য যে এটি মার্কিন অস্ত্রাগারে একমাত্র বিমান যা যুদ্ধ পরিস্থিতিতে GBU-57 MOP বাংকার ব্লাস্টার সরবরাহ করতে সক্ষম। বোমারু বিমানটি 2 জন ক্রু, পাইলট এবং মিশন কমান্ডার দ্বারা পরিচালিত হয়। 4টি টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা শক্তি সরবরাহ করা হয়। B-2 বোমারু বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 628 মাইল বা 1010 কিলোমিটার। এই বিমান 80x500 পাউন্ড ZEM GPS নিয়ন্ত্রিত বোমা অথবা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে 16x2400 পাউন্ড B-83 নিউক্লিয়ার বোমা একবারে ফেলতে পারে। B-2 স্পিরিটই একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টেলথ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। রিফুয়েলিং ছাড়া B-2 প্রায় 6000 নটিক্যাল মাইল বা 9600 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। B-2 বিমানের সর্বনিম্ন গতিবেগ 161 মাইল প্রতি ঘন্টা। B-2 বিমান 50,000 ফুট বা 15,000 মিটার পর্যন্ত উচ্চতায় আক্রমণাত্মক অভিযান পরিচালনা করতে পারে। B-2 বিমানটি 1999 সালে কসোভো যুদ্ধে প্রচলিত অপারমাণবিক অস্ত্র নিক্ষেপের জন্য প্রথম যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। পরে এটি ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন এবং ইরানে ব্যবহৃত হয়েছিল।